এদিকটাও মারে এদিকটাও মারে ওদিকটাও মারে, ওই আবার দুঃখ করছে ওই মানে এত সুন্দর তো গুগুলা ভাই দেখতে সুন্দর, মোর তো গুগু ফালতে মন চায় জন্মের, কিন্তু কামড়াই বেগে মুই যদি গুগুর ছাও যদি আনতে যাই খালি মোর মাকে তার যে মোর কিন্তু মায় আছে ধরিস না কিন্তু খাই মরি যাবে না খাই হেরফেনও ভাই ধরি না, আবার যদি বুড়া গুগু ধরতে যাই খালি কয় তার যে ওর কিন্তু ছাও আছে আর মারিস না, ছাউটি না খাই মরবে ভাই, কোন দিকে যাম ভাই, যেটাই ধরতে যাই হিটের দিকেই খালি ভাই দোষ আর দোষ বা দোষ। তো এইবার ভাই যদি যে বক শিকার করতে তাহলে কয় ভাই পাখি যদি মারতে যাই হালি কবি কি জানেন, তুই ধরিয়ে আনবি মুখ উঠবো না, তো ভাই হে পাখি তো মুইয়ের মুখি, মোর তো পাখি করতে তো ভাই ওটাও ভালো লাগে না, মুরগি খান পাখি খান গরু খান ছাগল খান করতে ভালো লাগে না ভাই, মোর খালি গরু কোরবানির সময় গরুর মাংস খাইতে ভালো লাগে ভাই। এইবার কিন্তু আমি গরুর চামড়া ছিলছি ভাই, যেই আনন্দ ভাই, রেয়াত দিয়ে দুগা চাউ বানাইছি ভাই, বিলেটের চেয়েও বেশি দার, একজন বেটা ভাই 16টা না যেন, হ্যাঁ 16টা ভাই রান ছাড়াইছে বাড়ির সকলটি গরুর, বোঝেন কি দার হেলে, এ তো ভাই খালি মজাই মজা করে ভাই, এটা তো কাটতে তো সেই স্বাদ, এত স্বাদ কে এটা দিয়ে কাটতে ভাই, এটা কি চাউ, পরে তো গেলাম ভাই এটা রাতের চাউ, কয় ভাই বানাইছেন কয়টা, মুখে ভাই এত কিছু জানার দরকার নেই, আপনি রান পোষাইতেছেন, রান পোষান গরু রান পোষান, আবার মানুষের রান পোষাইয়ে না, বেশি বেচালের দরকার নেই, হেলে আপনি রাত কাটবেন। এবার একটা সাফারিও বানাইছি স্প্রিং পাতির ভাই, একটা স্প্রিং পাতির সাফারি বানাইছি, সাফারিগুলো দেখতেও কিন্তু মানে মোটামুটি কিন্তু বেশি সুন্দর না, আবার অনেক সুন্দরও, ঠিক আছে। তো এই সাফারিগুলো নেচে যাই ভাই আপনার 500 টাকা কেজি হিসেবে, তো যদি বানাইতাম যদি বরিশালতে হেলে নিতে ভাই 1000 টাকা, কিন্তু মুই বানাইছি নলছিটিতে 500 টাকা ভাই হাঙ্গাবাড়ি। তো এর কারণে কিন্তু আমি নলছিটি এই বানাই সবসময়, কিছু এত জানি না যে নলছিটি যে এত দাম কম, এতদিন তুমি বরিশালে যাইতে তো মগা হয়েছি ভাই, পরে নাহলে বুঝলাম ভাই যে এত এত কিছু। তো এখন ভাই যা কমু আপনাকে এটা হচ্ছে যে এই সকল জিনিসগুলো কিন্তু মুই কিন্তু এত আগে কিন্তু বুঝতাম না, কিন্তু এখন কিন্তু মুই বুঝি, এখন কিন্তু মুই শিয়ানা লোক, হ্যাঁ হ্যাঁ মোর লাগে ওনার বাটপারিওটাই না, মুই কিন্তু আর একদম খাইয়ে হেলাম, মরে চেনো না মুই বরিশালে পোলা, তুমি মরে চেনো না ওরে পোলা পা। তো মুই এখন যাইতেছি কিন্তু একটু কোলার মধ্যে আপনারা থাকেন মোর লাগে, এখন কিন্তু বই গেলাম কিন্তু নারকেল গাছ গোড়া এই ট্রফিকের মধ্যে, ওই গেলে ট্রফিক ওই যে ট্রফিকের উপরে কিন্তু বই গেলাম, এই যে ট্রফিক হ্যাঁ এই যে এই কই ভাই ট্রফিটা কই, এই ভাই এই ট্রফিটার উপরে বই গেলাম ভাই, এইটার উপরে কিন্তু মোর আপার মোবাইল এর ফোনে কিন্তু এত ঝলক মারে ক্যামেরায়, দেখছেন ভাই রিয়েলমির ক্যামেরা, তো এরকম রিয়াল মোড হয়েছে যে আপনার রেডমি নোট 12 ভাই, নতুন কিনছি ভাই মোবাইলকে ভাই, এর আগে এলে ভাই নোকিয়া 5.3 ভাই, মোবাইলকে যে হালকা হলে ভাই আর যে পাতলা ভাই মোবাইলকে ইউজ করে ভাই যেই মজা পাইছি ভাই, হ্যাঁ কি আর ওই রেডমি নোট 12 কি আর আছে ভাই। কিন্তু হেডার একটুই সমস্যা হলে চার্জ যদি দিতাম ভাই, হ্যাঁ চার্জ কিন্তু বেশিক্ষণ টেকতে না, দেখতাম মানে ঘন্টা খানেকের মধ্যেই ভাই নাই চার্জার। এখানে কিন্তু হে মোবাইলটা আবার কি জানেন চোরে লেগে গেছে, মানে সেই মোবাইলটা আপনার চোরে নিয়ে গিয়েছিল, মানে ঘরের সামনে থই দিয়েছি মানে